হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে হাউ টু রাইট ইমেজ অল টেক্সট। আমরা কিভাবে ইমেজ অল ট্যাগ লিখবো, হ্যাঁ, এটা দেখাবো ওয়ার্ডপ্রেসে। আর কাস্টম ওয়েবসাইটে তো আপনি লিখতে পারবেন না, এটা ডেভেলপারই লিখে দেবে। হ্যাঁ, প্রত্যেকটা ইমেজের অল টেক্সটটা কাস্টম ওয়েবসাইটে ডেভেলপার লিখে দিবে। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমরা একটা বিষয় নিয়ে কথা বলি। ইমেজ অল ট্যাগ কি? ইমেজ অল ট্যাগ হচ্ছে আপনার, আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে যে লোগো ইউজ করি বা কন্টেন্টের ভিতরে কোনো ইমেজ ইউজ করি, হ্যাঁ, ওই ইমেজটা আপনার হচ্ছে ওই ইমেজটা কি, বা ওই ইমেজটা দ্বারা কি বোঝানো হচ্ছে, হ্যাঁ, ইমেজের টপিকটা কি, এটা আমরা গুগলকে বুঝাই দিতে হবে, তাই না? বা আমরা কন্টেন্টের ভিতরে একটা ইমেজ ইউজ করছি, তো ওই ইমেজটা মানে ওই ইমেজের মানে ইমেজের টপিকটা কি আর কি, হ্যাঁ, ওইটা আমরা হচ্ছে ইমেজ অল ট্যাগ এর মাধ্যমে এটা আমরা গুগলকে জানাই দিই। ইমেজের অল ট্যাগ সেট করে দিই বা অল ট্যাগটা লিখে দিই। ইমেজের অল ট্যাগটা লিখে দিলে গুগল হচ্ছে বুঝতে পারে যে আপনার ইমেজটা আপনি কি জন্য এখানে অ্যাড করছেন, বা আপনার ইমেজ দ্বারা আপনি হচ্ছে এখানে কি টপিক এর কন্টেন্ট লিখছেন, এটা আমরা সে বুঝতে পারে, গুগল বুঝতে পারে। হ্যাঁ, গুগলের ক্রলার বা বট এটা বুঝতে পারে আপনার ইমেজের অল ট্যাগ এর মাধ্যমে যে আপনার কন্টেন্টটা কি ধরনের, কোন টপিকের উপরে, হ্যাঁ, এগুলো বুঝতে পারে। আচ্ছা, ইমেজের অল ট্যাগ মনে করেন আহ এটা একটা এসইওর পার্ট। ইমেজ অল ট্যাগ অপটিমাইজেশন এটা একটা এসইওর পার্ট অফ আপনার অন পেজ এসইও। হ্যাঁ, তো আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসের একটা সাইট থেকে ইমেজ অল ট্যাগটা অ্যাড করে দেখাবো। আচ্ছা, আমরা এখানে এসে একটা পোস্ট ক্রিয়েট করি। হ্যাঁ, এখানে একটা পোস্টে যাব, একটা ওয়ার্ডপ্রেস সাইট। হ্যাঁ, এখানে কন্টেন্টের টাইটেল, তারপর এখানে কন্টেন্ট, এখানে ধরেন আমরা একটা ইমেজ অ্যাড করি। মনে করেন কন্টেন্টের ভিতরে আমরা যে ইমেজগুলো ইউজ করব, ওই ইমেজগুলো এখানে আপলোড দিব। হ্যাঁ, এখান থেকে আপলোড দিব আগে। মনে করেন এটা নিয়ে নিই। এবার এই ইমেজটার আমরা অল ট্যাগ দিব। কিভাবে এটা সিলেক্ট করেন দেখেন, ডান সাইডে খেয়াল করেন, অল্টারনেটিভ টেক্সট অটোমেটিক অপশনটা চলে আসবে যখন আপনার এখান থেকে আহ এই যে অ্যাড করলেন ইমেজটা, দেখেন তারপরে যে অল্টারনেটিভ টেক্সটে আপনার মেইন কিওয়ার্ডটা দিবেন। হ্যাঁ, বা আপনি হচ্ছে এখানে মনে করেন কন্টেন্টের আর্টিকেলটা যে কিওয়ার্ডের উপর টার্গেট করে লিখবেন আর কি, হ্যাঁ, সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপাতত এইভাবে রাখলাম। আপনার হচ্ছে দেখেন এটা হচ্ছে আবার করতে হবে, এত ছোট হলে হবে না। হ্যাঁ, এটা একদম ছোট বা অনেক বড় হলে হবে না, এটা 125 ক্যারেক্টারের নিচে রাখবেন। হ্যাঁ, আর আপনার লেন্থটা যাতে একদম মানে অল্টারনেটিভ টেক্সটের লেন্থ, অল্টারনেটিভ টেক্সট বা অল ট্যাগ সেমই। হ্যাঁ, অল ট্যাগ বা অল্টারনেটিভ টেক্সট দুইটা একই জিনিস। তো এই দেখেন এখানে একদম ছোট যাতে না হয় বা একদম বড় যাতে না হয়, এটা মাথায় রাখবেন। 125 ক্যারেক্টারের ভিতরে যাতে হয় এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সেখানে আপনারা কিওয়ার্ড দিতে পারেন বা মেন কিওয়ার্ড, বা এখানে আপনারা হচ্ছে এই ইমেজ দ্বারা কি বোঝানো যাচ্ছে, বোঝাচ্ছে। হ্যাঁ, ইমেজ দ্বারা আপনার এখানে কি লেখা আছে, ইমেজের ভিতর কি আছে, যে টপিকটা আছে এই ইমেজের মাধ্যমে, যে যেটা বোঝা যাচ্ছে যে এই টপিকের জন্য এই ইমেজটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, ইমেজটার মাধ্যমে এটা বোঝা যাচ্ছে। তো এই ইমেজের মাধ্যমে ধরেন এই ইমেজের ভিতরে লেখা আছে, জাস্ট ধরে নেন, হ্যাঁ, যে টাইপ অফ এসইও, হ্যাঁ, বা আপনার হচ্ছে যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, হ্যাঁ, টেকনিক্যাল এসইও, টাইপ অফ এসইও। তো আপনার হচ্ছে এখানে লেখা আছে, তো আমরা এখানে কি লিখবো, টাইপ অফ এসইও। আমরা এখানে টেক্সট অল্টারনেটিভ টেক্সটটা দিয়ে দিতে পারি আমরা, টাইপ অফ এসইও, অফ এসইও। দেখছেন, ইমেজের ভিতরে যদি এরকম থাকে লেখা, বা ইমেজের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই ইমেজের ভিতরে আছে কি, ইমেজের বিষয় ভিতরে কি লেখা আছে, বা ইমেজের মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি এখানে টাইপ অফ এসইও। ঠিক আছে,
অন পেজ এসিও, অফ পেজ এসিও, কিওয়ার্ড রিসার্চ, সরি, অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, সেই 3টা টাইপ। সো আমরা এটা দিয়ে দিলাম। আমরা এখানে টাইপস অফ এসিওটা অল টেক্সট হিসেবে দিয়ে দিব, বা আপনার কন্টেন্টের এখানে মেইন কিওয়ার্ডটাও এখানে দিয়ে দিতে পারেন, যদি ইমেজের সাথে যায়। হ্যাঁ, এইখানে সেই টেক্সটটাই দিবেন যেটা ইমেজের সাথে যায়। দেখা গেল ইমেজের ভিতরে লেখা আছে যে, আহ, মনে করেন ইমেজের ভিতরে কি লেখা আছে, যে আইফোন 14 প্রো ম্যাক্স এর ছবি দিয়ে আছে, বাট আপনি এখানে লিখে দিলেন যে আপনার হচ্ছে আহ, কি বলে, লেনোভো, কি বলে, স্যামসাং এর ল্যাপটপ, বা কোন একটা ল্যাপটপ লিখে দিলেন। এখানে ইমেজের ভিতরে কি আছে, আইফোন 14 প্রো ম্যাক্স, বাট আপনি এখানে লিখে দিলেন ল্যাপটপের মডেলের নাম। তাহলে তো হবে না, ইররিলেভেন্ট হলে হবে না, মানে এখানে টেক্সটটা সেটা হবে যেটা রিলেভেন্ট হইতে হবে ছবির সাথে। এখানে যদি আইফোন 14 প্রো ম্যাক্স এর একটা ছবি দেওয়া থাকে এবং প্রাইস দেওয়া থাকে, তার মানে বোঝাচ্ছে এখানে, মানে এখানে আমরা লিখতে পারি কি, অল টেক্সট লিখবো যে আইফোন 14 প্রো ম্যাক্স লিখে দিলে হয়ে যাবে, মানে রিলেভেন্ট হইতে হবে আর কি। হ্যাঁ, বাট এখানে আমরা এটা লিখবো না যে অন্য কিছু লিখবো না। হ্যাঁ, ছবির সাথে রিলেভেন্ট হয় এরকম কিছু টেক্সট এখানে, এটা এখানে লিখবো। আবার হচ্ছে আহ মেন কিওয়ার্ডটাও এখানে আমরা ইউজ করতে পারি, বাট মেন কিওয়ার্ডটাও আবার ইমেজের সাথে যাইতে হবে। মেন কিওয়ার্ডে যদি লেখা থাকে একটা জিনিস, বাট ইমেজের মাধ্যমে বোঝা যাচ্ছে আর একটা জিনিস, তাহলে তাহলে তো হবে না, রিলেভেন্ট হতে হবে। হ্যাঁ, মানে ইমেজের সাথে যাইতে হবে এই টেক্সট, মানে এখানে যেটা লিখবেন ইমেজের সাথে কি বলে, ইমেজের সাথে যাইতে হবে। হ্যাঁ, সো ইররিলেভেন্ট হলে হবে না, সরি, সে হচ্ছে বিষয়। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, যখন আপনারা ফিচার্ড ইমেজ এখানে অ্যাড করতে যাবেন, তখন মনে করেন এখান থেকে ইমেজ অল্ট একটা সেট করে দিতে পারি আমরা। হ্যাঁ, লিখে দিতে পারি এখানে, ধরেন এটা, এই দেখেন ডান সাইডে দেখেন ইমেজ অল ট্যাগ, এখানে লেখা যাবে। হ্যাঁ, অল টেক্সট, দেখছেন এখানে, এখানে লিখে সেটা যে ফেসেড ইমেজ করে দিলে হয়ে যাবে, সেইভাবে আর কি। হ্যাঁ, আপনার এটা ইমেজ অল ট্যাগটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট হচ্ছে এসইও ফ্যাক্টরস। আমাদের এসইও এক্সপার্ট হিসেবে এগুলো কিন্তু দিয়ে দিতে হবে, ইমেজে প্রত্যেকটা ইমেজের একটা অল ট্যাগ সেট করে দিতে হবে। এটা না দিলে আমাদের কিন্তু প্রপারলি আমাদের অন পেজ এসইও হবে না। সো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।